টিকটকে এ টু জেড যতগুলো সেটিংস রয়েছে আপনি সেগুলোকে প্রফেশনালি কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে প্রসেসটি দেখিয়ে দেব। আপনি যে টিকটক অ্যাকাউন্টটি বা আইডিটি ইউজ করতেছেন সেটাকে যদি আপনি প্রফেশনালি নতুন নিয়মে সেট না করেন তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টের ভিডিওগুলো ভাইরাল হবে না এবং আপনার অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল হবে না, কখনো কিন্তু গ্রো করবে না। তো যাদের এই টিকটক অ্যাকাউন্ট রয়েছে নতুন হোক অথবা পুরনো, যাদের নতুন রয়েছে তারা তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সেট করতে পারবেন, আর যাদের হচ্ছে পুরনো রয়েছে তারাও দেখতে পারেন আপনার এখানে কোন সেটিংস গুলো অন রয়েছে আর কোন সেটিংস গুলো অন নেই, আপনাকে কোনগুলো এখানে সেটিংস করতে হবে কোনগুলো এখানে অফ করতে হবে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আপনার জানা দরকার এবং ঠিক সেভাবেই সেট করা প্রয়োজন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। শুরুতে টিকটক সেটিংসগুলো করার জন্য প্রফেশনালি আপনার ফোন থেকে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে টিকটক লিখে দিবেন, ঠিক আছে? টিকটক লিখে আপনি হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে হচ্ছে টিকটক অ্যাপসটুকু চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনার আপডেট দেখাবে, ঠিক আছে? আর যদি আপনি অ্যাকাউন্ট নাও করে দেখেন তাহলে এখানে ইনস্টল দেখাবে। তো আপনি অ্যাকাউন্ট করে নেবেন, তারপরে হচ্ছে সেটিংসগুলো আপনি দেখে করে নেবেন। আর যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে দেখে তাহলে অবশ্যই এখানে আপডেট করে নেবেন, ঠিক আছে? কেননা আপডেট যদি না করেন তাহলে আপনার এখানে যে নতুন সেটিংসগুলো এসেছে 2025 সালে সেগুলো কিন্তু অ্যাড না হতে পারে। তো সেগুলো যেন অ্যাড হয়েছে আপনি অবশ্যই আপডেট করে তারপর সেটিংসগুলো পেয়ে যাবেন। আপডেট করার পরে আপনি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন। এই যে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সাথে সাথে টিকটকটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে আইডিতে সেটিংসগুলো করতে চাচ্ছেন সেই আইডিটি কিন্তু আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে হচ্ছে এই যে এদিকে একটা প্রোফাইল আইকন রয়েছে সেটিংস করার জন্য। এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনার প্রোফাইল সেকশনটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা যে সেটিংসটা করব এটা হচ্ছে এডিট প্রোফাইল, ঠিক আছে? এই এডিট প্রোফাইলে চলে যাব। এডিট প্রোফাইলে আসার পর দেখেন এখানে হচ্ছে একটি প্লাস আইকন পেয়ে যাবেন ক্যামেরা দিয়ে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কিন্তু ফটো তুলতে পারবেন। আবার হচ্ছে এখানে যদি সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার এই টিকটক অ্যাকাউন্টটি বা আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড একটি আপনাকে কিন্তু প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে একদমই প্রফেশনালি, ঠিক আছে? অবশ্যই আপনি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমরা এটি দিলাম না। এরপর হচ্ছে এখানে নেম রয়েছে, ওকে? আপনার এই টিকটক অ্যাকাউন্টে আপনি যেই নেম দিয়ে করেছেন সেই নেমটি কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে সেটা চেঞ্জও করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইচ্ছা। এরপর হচ্ছে এখানে ইউজার নেম রয়েছে, এই যেখানে আপনার ইউজার নেমটি দেখাবে আপনি চাইলে এটাও কিন্তু পরিবর্তন করতে পারেন। আর যদি আপনি আগে যেরকম দিয়েছেন সেরকম রাখতে চান তাহলে কিন্তু এগুলো সেরকমই থাকবে। এরপর হচ্ছে এখানে আপনি যদি কাউকে আপনার টিকটক অ্যাকাউন্টটি পাঠাতে চান কপি করে কিন্তু এখান থেকে পাঠাতে পারবেন, ঠিক আছে? ট্যাপ দিলে কপি হয়ে যাবে। এরপর হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে বায়ো। আপনি এটাতে ক্লিক করবেন। বায়োতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা বায়ো লিখে দিয়েছি, আমি নতুন, আমাকে সবাই ভালোবাসা দিন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি এমন একটি লিখে লিখবেন যেটা দেখে আপনার অ্যাকাউন্টে যারা আসবে তারা যেন উদ্বুদ্ধ হয়, ঠিক সুন্দরভাবে একটা বায়ো দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এই যে উপরে সেভ রয়েছে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, যে অ্যাডে ক্লিক করলে আপনারা যদি আদার্স কোনো ওয়েবসাইট থেকে থাকে ফেসবুক থেকে থাকে সেগুলোর লিঙ্ক কিন্তু আপনি এখানে এই যে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি ওখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, তাহলে এখানে সেভ করে দেবেন, হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে যারা প্রবেশ করবে তারা কিন্তু ওই আদার্স সোশ্যালগুলোতে কিন্তু অ্যাড হতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো থাকলে দিয়ে দিবেন। আবার এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে হচ্ছে এখানে নিচে অ্যাকশন নামে একটি বাটন রয়েছে, আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ইমেল অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি যে জায়গা থেকে আপনি যে শহর থেকে যারা থেকে ইউজ করতেছেন সেটা এখান থেকে চার্জ করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে ক্যাটাগরি নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এই যে ক্যাটাগরির এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এটা হচ্ছে আরও মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কোন রিলেটেড ভিডিও আপনার এই অ্যাকাউন্টে আপলোড করতেছেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার আর্ট অ্যান্ড গ্রাফিক্স হতে পারে, তারপরে ওটু মুভি হতে পারে, বেবি হতে পারে, বিউটি হতে পারে, এডুকেশন অথবা ট্রেনিং এরকম হতে পারে। মানে অনেক অনেক ক্যাটাগরি রয়েছে, এখানে গেমিং রয়েছে, ফুড রয়েছে। আপনি যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন অবশ্যই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে সেই রিলেটেড সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু সেই ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো যাবে না। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, ঠিক আছে? যেহেতু আমরা এন্টারটেনমেন্ট ভিডিও এটাতে আপলোড করি, এই যে এখানে ক্লিক করে জাস্ট এই যে সেভ করে দেব, তাহলে কিন্তু ক্যাটাগরিটি সেভ হয়ে গেল। এখন
আপনার ভিডিওগুলো কিন্তু সেই ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু টিকটক অটোমেটিক্যালি পৌঁছে দিবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে সবগুলো সিরিজ করা শেষ। তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দেবো। ঠিক আছে, ব্যাক দেওয়ার পরেই এখন আমরা হচ্ছে এই যে আর সিরিজগুলো করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করব। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের কোনো ধরনের সিরিজ মিস না হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমরা এই যে 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পরে সর্বপ্রথমে এখানে হচ্ছে টিকটক স্টুডিও নামে একটা অপশন পেয়ে যাবেন। এই স্টুডিওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে হচ্ছে একটি সেটিংস আইকন পেয়ে যাবেন। এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে অ্যাড সেটিং নামে একটা অপশন রয়েছে। এটি এখান থেকে অফ থাকবে, আপনি এখানে অন করে দিবেন। এই সেটিংসটি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে অ্যাড শো হবে এবং আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন। তো শীঘ্রই কিন্তু টিকটক থেকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো এটা আগে থেকে আপনি সেট করে রাখবেন। ঠিক আছে, তো আমরা এটা অন করে দিচ্ছি। যে এটি অন করে দেওয়ার পরেই নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন সেটিং নামে একটা অপশন। এটা অটোমেটিক্যালি আপনার অন থাকতে পারে, আর যদি না থাকে এটি অন করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে নিচে আরো একটি সেটিংস দেখতে পাচ্ছেন ভিডিও সাউন্ড কপিরাইট চেক। এই সেটিংসটি কিন্তু আপনি অন করে দিবেন। যদি আপনার ভিডিওতে কোনো সাউন্ড থাকে সেগুলোতে যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনাকে চেক করে দেখিয়ে দিবে যে আপনার এটাতে কপিরাইট এসেছে কি আসে না। তাহলে কিন্তু আপনি এটা শিওর হতে পারবেন। তখন কিন্তু আপনি ভিডিওটা আপলোড না করার আগে ডিলিট করে দিতে পারবেন যাতে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না আসে। তো অবশ্যই এটা সেট করে দিবেন। এই যে এখান থেকে অন করে দেওয়ার পরেই আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরেই এখান থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে অ্যাকাউন্ট সেক নামে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট সেকের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেক আপনি ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটি এখন চার্জিং হচ্ছে, আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা, আপনার যেই ভিডিওগুলো আপনি আপলোড করেছেন যদি কোনো একটা ভিডিওতে কোনো সমস্যা আসে তাহলে কিন্তু এখানে চেকিং করে দেখিয়ে দেবে। যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পোস্ট রেস্ট্রিক্টেড একটা হচ্ছে ভিডিও এখানে রেস্ট্রিক্টেড চলে এসেছে। এই যে দেখেন পোস্ট রেস্ট্রিক্টেড নামে আপনার কতটা ভিডিওতে এসেছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখাবে। ঠিক আছে, তো আপনাকে এগুলো কিন্তু সমাধান করতে হবে। তো কীভাবে সমাধান করবেন, যদি আপনার কোনো সমস্যা আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সমস্যাটি আমরা সমাধান নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট আপনি চেক করতে পারবেন, এটা দেখিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এখন হচ্ছে বেরিয়ে যাবো। এই যে বেরিয়ে যাওয়ার পরেই আমরা হচ্ছে এই যে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখান থেকে আমরা আবারও ঠিক এই যে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজনেস সুইট নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করবেন। বিজনেস সুইটে ক্লিক করার পরে এখানে একটা রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে নিচে হচ্ছে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটিকে অন করবেন। অন করার পরে নিচে হচ্ছে গেট স্টার্টেড নামে একটা অপশন পেয়ে যাবেন। বিল্ড ট্রাস্ট অন টিকটক। আপনি যদি অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে চান তাহলে কিন্তু এই যে এখানে বেসিক ইনফরমেশন বিজনেস রেজিস্ট্রেশন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এখানে কাউন্ট্রি নেম অ্যাড্রেস এগুলো কিন্তু আপনি দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরেই এখানে যদি আপনি নেক্সট করেন তাহলে কিন্তু আপনার এটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। তো আমরা এটি বুঝে গেলাম, এখান থেকে ব্যাক দেবো। ঠিক আছে, এই যে ব্যাক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে আবার ওই যে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে মাই কিউআর কোড নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই যে টিকটক অ্যাকাউন্টে রয়েছে এটা হচ্ছে একটা কিউআর কোড রয়েছে। আপনি এটা হচ্ছে কপি করে কাউকে পাঠাতে পারেন অথবা আপনি শেয়ার দিয়ে কিন্তু এখান থেকে পাঠাতে পারেন। কেউ যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি খুঁজে না পায় তাহলে কিন্তু তাকে আপনি এই কিউআর কোডটি পাঠিয়ে দিতে পারেন। এটি যদি সে স্ক্যান করে আপনার টিকটক অ্যাকাউন্টে সে কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবে, তার সামনে কিন্তু চলে আসবে। এখান থেকে উপরে একটা স্ক্যানার দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারে ক্লিক করে আপনি অন্য কারো কিউআর কোডটা স্ক্যান করে তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, তো এটা বুঝে গেলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা ব্যাক দিব। এই যে ব্যাক দেওয়ার পরে আবার আমরা 3 লাইনে ক্লিক করবো সেটিংস করার জন্য। 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আমাদের মূল অন্যান্য সেটিংসগুলো। ঠিক আছে, তো আমরা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে শুরুতে যেটা রয়েছে অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন একটা অপশন পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার যদি ফোন নাম্বার এখানে অ্যাড না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে রাখবেন একটা। এরপর হচ্ছে আপনার ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি এখানে না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার একটি ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। আর যদি থাকে তাহলে আপনি চাইলে চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আপনার প্রয়োজন হলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন অথবা অন্য একটি বসাতে পারবেন। ঠিক আছে, তো এটা ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে এখানে নিচে ডেট অফ বার্থ রয়েছে। আপনি যদি টিকটক অ্যাকাউন্টটি খোলার সময় আপনার জন্ম তারিখটি যদি ভুল থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে আপনার সঠিক জন্ম তারিখটি কিন্তু আপনি এখান থেকে এই যে বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এরপর এখানে সেলিব্রেট বার্থডে রয়েছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে যে তারিখের জন্মদিন আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে কিন্তু সেই দিন একটা নোটিফিকেশন চলে যাবে, আপনাকে কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবে। ঠিক আছে, তো এটা অবশ্যই অন করে রাখবেন। আর জন্ম তারিখ চেঞ্জ করার জন্য উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা বুঝে গেলাম। এরপর
এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরই এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার যেই কাউন্ট্রিতে আপনি রয়েছেন, বাংলাদেশ হলে বাংলাদেশে, ইন্ডিয়া হলে ইন্ডিয়াতেও, আপনি যেই দেশ থেকে এই অ্যাকাউন্টটি ইউজ করতে চান সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অবশ্যই কিন্তু দেশটি সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আবারও কিন্তু এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর হচ্ছে এখানে পাস কি রয়েছে, আপনি চাইলে আপনার যদি ফিঙ্গার থাকে তাহলে কিন্তু আপনি এখানে ফিঙ্গার সেট করতে পারবেন। টিকটকে প্রবেশ করার সময় আপনার এখানে ফিঙ্গার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি ক্লিক করলে এটা সেট আপ পেয়ে যাবেন। আপনি এটা সেট আপ করে নিলে কিন্তু হয়ে যাবে আপনার ফিঙ্গারটি দিয়ে। তবে এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি যদি প্রাইভেটলি আপনার অ্যাকাউন্টটি ইউজ করেন তাহলে আপনার যে প্রাইভেট অ্যাকাউন্ট রয়েছে আপনি কিন্তু একই অ্যাকাউন্ট থেকে প্রাইভেট অ্যাকাউন্টে কিন্তু সুইচ করতে পারবেন একই অ্যাকাউন্ট দিয়ে। আর যদি আপনি এটাকে প্রফেশনালি অথবা বিজনেস অ্যাকাউন্ট আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন, এরপরে দেখেন এই যে সুইচ এনওয়ারি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এখন হচ্ছে আমি বিজনেস অ্যাকাউন্টে রয়েছে, আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে যেতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এটাকে বিজনেস অ্যাকাউন্ট রাখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে ডাউনলোড ইউর ডাটা, অর্থাৎ আপনার যতগুলো ভিডিও এখানে পোস্ট আপলোড করেছেন সেগুলো চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। যদি কখনো আপনি এই টিকটক আইডিটা ডিলিট করে দিতে চান তখন কিন্তু আপনার যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে যে কোনো ডাটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে ডিঅ্যাক্টিভেট অর ডিলেশন একটা অপশন পেয়ে যাবেন। আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে কিন্তু এখানে কয়েকটা ধাপ রয়েছে, এগুলো দিলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। ব্যাক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখন প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। এই প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এই যেখানে একটি টিক মার্ক রয়েছে। তো আপনি যদি প্রফেশনালি টিকটক অ্যাকাউন্টটি ইউজ করতে চান, ইনকাম করতে চান বা আপনার গ্রো করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটাকে অফ রাখতে হবে, ঠিক আছে। এখানে যেরকম রয়েছে ঠিক সেভাবেই থাকবে যেহেতু আপনি গ্রো করতে চান, ঠিক আছে। আর যদি প্রাইভেট হয় তাহলে শুধুমাত্র এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো অন্য কেউ যেন দেখতে পারে অবশ্যই এটাকে অফ রাখবেন। তো আমরা অফ রেখেছি। এরপর হচ্ছে এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এটাকে এখান থেকে অন করে দিবেন যাতে আপনার সমস্ত কিছু অ্যাক্টিভ দেখে অন্য কারো কাছে, ঠিক আছে। এরপর দেখেন এখানে নিচে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে একটি কন্ট্যাক্ট রয়েছে, এখান থেকে হচ্ছে এটি অন রয়েছে। এটির অর্থ হচ্ছে আপনার ফোনের মধ্যে যাদের কন্ট্যাক্ট সেভ রয়েছে নাম্বার তাদের কাছে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটি সাজেস্ট করবে টিকটক যদি আপনার এটা অন থাকে, ঠিক আছে, এইভাবে। আর যদি আপনি এটা অফ করে দেন, আপনি যদি না চান আপনার যারা ফোন নাম্বার রয়েছে যাদের আপনার পরিচিত রয়েছে আপনার ফোনের মধ্যে তাদের কাছে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি না যাক, তাদের সামনে তারা দেখতে না পারো, তাহলে আপনি এখান থেকে এটা অফ করে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চাই এটা থাকুক তাহলে আমরা এটা অন করবো। আর যদি আপনি না চান তাহলে আপনার এটা সুবিধা অনুযায়ী আপনি অন অথবা অফ রাখতে পারেন। এরপরে নিচে দেখেন ফেসবুক ফ্রেন্ডস, আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন এখান থেকে যে একটি অন অফ বাটন রয়েছে এটা যদি অন থাকে তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি কিন্তু সাজেস্টিং করবে, ঠিক আছে। অর্থাৎ তারা দেখবে, তারা ঢুকতে পারবে, আপনার ভিডিওগুলো তাদের কাছে যাবে। আর যদি চান আপনার ফেসবুকে যারা রয়েছে তাদের কাছে আপনার এই আইডিটা শো না করুক তাহলে আপনি এখান থেকে অফ করে দেবেন, ঠিক আছে। তো এটা অবশ্যই অন রাখবেন। যদি আপনি প্রফেশনালি করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সকলের কাছে পৌঁছা দরকার, ঠিক আছে। তো আপনি এটা আপনার সুবিধা অনুযায়ী করবেন এই দুটো, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। ব্যাক দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরেই এই যে সিন কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এই যে সিন কন্ট্যাক্ট অর্থাৎ আপনার এই আইডিটি কিন্তু চার্জ করে খুঁজে পাবে অথবা আপনার ফোনের মধ্যে যাদের নাম্বার সেভ রয়েছে তাদেরগুলো কিন্তু আপনাকে অটোমেটিক্যালি গুগল সিন করে কিন্তু সাজেস্ট করবে, ঠিক আছে। তো এটা অবশ্যই অন রাখতে পারেন। এরপর হচ্ছে নিচে সিন ফেসবুক ফ্রেন্ড, আপনার যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে গুগল কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট করে আপনাকে লোডিং করে কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে। তো আপনি এটা অন করতে চাইলে অন করবেন। তো এটা তো অন করার পরেই আপনার যে ফেসবুকটি রয়েছে এটা এখান থেকে যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যাবে, অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে হুইল ইউজিং, এটা হচ্ছে আপনার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার যে লোকেশনটা রয়েছে আপনি যেখান থেকে টিকটক অ্যাকাউন্টটি চালাচ্ছেন এই লোকেশনটা কিন্তু যে কেউ কিন্তু দেখতে পারবে যদি এটা অন থাকে, ঠিক আছে। আর যদি চান আপনার লোকেশন কেউ দেখতে না পারুক তাহলে আপনি এখান থেকে নেবারে ক্লিক করতে পারেন, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন ডিলিট সার্টিং লোকেশন ডাটা নামে একটা অপশন, আপনার লোকেশন ডাটাটি চাইলে আপনি একেবারে ডিলিট করে দিতে পারেন। তো এটা আমরা করবো না, আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এটা করবেন। তো আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটা অপশন রয়েছে, যে কমেন্টসে ক্লিক করবেন। কমেন্টসে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার অ্যালাউ
কমেন্টস ফ্রম, ঠিক আছে। তো আপনি এটা হচ্ছে এভরিওয়ান করে দেবেন যাতে আপনাকে সবাই কমেন্ট করতে পারে। আর যদি চান আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে না পারে তাহলে এখানে যদি নো ওয়ান করে দেন তাহলে কেউ করতে পারবে না। তো আমরা এটা অন রাখবো, আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এটা করবেন। এরপর এখানে ফিল্টার অল কমেন্টস, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি ফিল্টার করে দেখতে পারবেন আপনার নতুন কমেন্ট পুরাতন কমেন্ট কখন এসেছে। তো এটা আপনি এভাবে করবেন, এটা অফ রাখি। তারপর হচ্ছে ফিল্টার আনরাউট কমেন্ট, তো এখান থেকে আপনি জাস্ট শুধুমাত্র এটা অন করবেন আর এটাই অন করে দেবেন, এই টুকু হলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে নিচে মেনশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যালাউ মেনশন ফ্রম, ঠিক আছে। অর্থাৎ আপনার টিকটক আইডিটিকে কেউ যদি মেনশন করতে চাই মেনশন করতে পারবে, যেহেতু এখানে এভরিওয়ান রয়েছে। আর যদি চান আপনাকে কেউ মেনশন করতে না পারুক তাহলে আপনি এখানে নো ওয়ান করে দিবেন। আর যদি চান শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা করতে পারুক তাহলে এখানে ফ্রেন্ড করে দিবেন। এখানে সবচাইতে যেটা বেস্ট সেটা হচ্ছে এভরিওয়ান করে দিবেন, সকলে কিন্তু করতে পারবে। তো এটাও হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে যে কোনো সময় করতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখান থেকে হচ্ছে নিচে ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি এই যে অ্যালাউ ডিরেক্ট মেসেজ ফ্রম, যদি আপনাকে কেউ মেসেজ করে তাহলে কিন্তু ডিরেক্ট আপনাকে মেসেজ করতে পারবে, অর্থাৎ আপনার ফ্রেন্ডদের কাছে কিন্তু এখানে এখন সাজেস্ট করছে, ঠিক আছে। আর যদি আপনি চান আপনাকে সবাই মেসেজ করতে পারে তাহলে এখানে এভরিওয়ান করে দেবেন। আর যদি চান আপনাকে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা করুক তাহলে এখানে ফ্রেন্ড করতে পারেন। আর যদি চান আপনাকে কেউ মেসেজ করতে না পারুক, SMS করতে না পারুক আপনাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে নো ওয়ান করে দেবেন। তো এটা হচ্ছে আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে রিড স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি এই যে এটা যদি অন রাখেন তাহলে আপনাকে যারা মেসেজ করেছে আপনি যেটি দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবে। আর যদি এটা আপনি অফ করে দেন তাহলে হচ্ছে তারা যদি মেসেজ করে আপনি দেখলেও কিন্তু তারা এটা বুঝতে পারবেন আপনি মেসেজ দেখেছেন কিনা, ঠিক আছে। তো আপনি এটা আপনার সুবিধা অনুযায়ী করবেন। এরপর হচ্ছে সেভ মোড নামে একটা অপশন রয়েছে, আপনি এটাকে হচ্ছে অন করে দিবেন কেননা আপনার যাতে এটা সেভ থাকে। এরপর হচ্ছে নিচে নিউট ফিল্টার একটা অপশন রয়েছে, এটা অফ থাকবে। এরপর হচ্ছে নিচে ফিল্টারের কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কিছু কিওয়ার্ড দিতে পারেন, আপনি পছন্দ করেন না এরকম কিওয়ার্ড, ঠিক আছে। যদি আপনাকে কেউ খারাপ কমেন্ট করে তাহলে কিন্তু সেগুলো হাইড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি কয়েকটা বা আপনার যতগুলো মন চায় ততগুলো কিন্তু কিওয়ার্ড লিখে এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এগুলো কিন্তু কেউ আপনাকে লিখে কমেন্ট করলে আপনার আইডিতে শো করবে না, ঠিক আছে। তো এটা কিন্তু বিভিন্ন সময় করা দরকার, আপনি এখান থেকে এগুলো করতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরেই এখান থেকে হচ্ছে আবার আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখান থেকে রিউজ অফ কন্টেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট ফ্রম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে এভরিওয়ান রয়েছে, অর্থাৎ আপনার ভিডিওগুলো কিন্তু যে কেউ ইউজ করতে পারবে যদি এভরিওয়ান থাকে। আর যদি আপনার ফ্রেন্ড দেন এখানে তাহলে আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার ভিডিওগুলো নিয়ে ইউজ করতে পারবে। এবার হচ্ছে অনলি ইউজ, যদি আপনি চান আপনার ভিডিওগুলো কেউ ইউজ করতে না পারে তাহলে এখানে অনলি ইউ করে দেবেন, ঠিক আছে। তো আপনি যদি চান আপনার ভিডিওগুলো যে কেউ এখান থেকে নিয়ে ইউজ করতে পারো তাহলে এভরিওয়ান করে দেবেন। এটা কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী কিন্তু করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে যে ব্যাক দিব এটাকে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডুয়েট অ্যাড সুইচ পোস্ট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার ভিডিওগুলো বা পোস্টগুলো কারা কারা ডুয়েট করেছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে, যদি করে থাকে। তো এটাও কিন্তু আপনি চেক করতে পারতেছেন। তারপর এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে ডিসপ্লে প্রোফাইল হুয়েন শেয়ারিং লিঙ্কস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এটা হচ্ছে অন রয়েছে। এটা যদি অন থাকে তাহলে হচ্ছে আপনার এই টিকটকের লিঙ্ক কিন্তু যে কেউ কপি করতে পারবে, ঠিক আছে, কপি করে যে কাউকে দিতে পারবে। আর যদি এটা অফ করে দেন আপনি যদি চান তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার এই টিকটকের লিঙ্কটা কপি করতে পারবে না, ঠিক আছে। তো এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী কিন্তু করবেন। তারপর এখান থেকে আমরা ক্রস করবো। ক্রস করার পর এখান থেকে নিচে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে ভিডিও ডাউনলোডস নামে একটি অপশন রয়েছে, যে এটা যদি আপনি অফ থাকে তাহলে হচ্ছে আপনার ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে না কেউ, ঠিক আছে। আর যদি আপনি এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো যে কেউ ডাউনলোড করে নিতে পারবে। তারপর এখান থেকে আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখানে লিঙ্ক ভিডিওস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ওয়াচ ইউর লাইক ভিডিওস, অর্থাৎ আপনি কোন কোন ভিডিওতে লাইক দিয়েছেন সেগুলো কিন্তু আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে, যে এখানে এভরিওয়ান রয়েছে, ঠিক আছে। আর যদি আপনি চান আপনি কোন ভিডিওতে লাইক দিয়েছেন কোন ভিডিও দেখেছেন সেটা কেউ জানতে না পারে তাহলে এখানে অনলি ইউ করে রাখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে বেশিরভাগ আপনার অনলি ইউ থাকলে ভালো, যাতে কেউ দেখতে না পারে আর কি, ঠিক আছে। তো আমরা এটা করে রাখবো, আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। এরপর হচ্ছে এখান থেকে নিচে ফেভারিট সাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে মেক পাবলিক সাউন্ড, আপনি যে সাউন্ডগুলো পছন্দ করেন সেগুলো হচ্ছে আপনি ক্যাপকাট বা বিভিন্ন ইয়া থেকে কিন্তু পেয়ে যাবেন বা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা অন রাখবেন। এরপর এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন পোস্ট বিচ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার
ভিডিওতে কতগুলো ভিউজ হয়েছে সেগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই এই যে অন করে দিবেন। তো এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন প্রোফাইল ভিউজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ভিউজ হিস্ট্রি নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্রোফাইলটি কে দেখেছে, কতজন দেখেছে, এটা হচ্ছে একটা হিস্ট্রি থাকবে 30 দিনের, ঠিক আছে। তো আপনি চাইলে এগুলো দেখতে পারেন যদি এটা অন করে দেন, আর যদি আপনি দেখতে না চান তাহলে অফ করে দেবেন। তো এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। তো এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন ব্লক ইট অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি টিকটক অ্যাকাউন্টে কাউকে ব্লক করে থাকেন তাহলে কিন্তু সেগুলো এখানে দেখাবে, আপনি চাইলে সেগুলো আবারও আনব্লক করতে পারবেন যদি আপনার মন চায়, ঠিক আছে। তো এটিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পরে এখানে কিন্তু মোটামুটি সেটিংসগুলো শেষ হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাক দিব, এরপর হচ্ছে এখানে সিকিউরিটি অ্যান্ড পারমিশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার টিকটক অ্যাকাউন্টটি সিকিউরিটি রয়েছে কিনা সেটা কিন্তু আপনি এই যে এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এই যে সিকিউরিটি রয়েছে, আপনার 7 দিনের একটা দেখাবে। তারপর হচ্ছে এখানে আপনি ডান করে দেবেন। এই যে ডান যদি করে দেন তাহলে আপনার সিকিউরিটি অ্যালার্টটা কি রয়েছে, একদমই পারফেক্ট রয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। যদি এখানে ডান না আসে বা অন্য কিছু এই যে টিক মার্ক রয়েছে যদি ক্রস থাকে তাহলে বুঝবেন কোনো সমস্যা হয়েছে। তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে এখানে সিকিউরিটি চেকার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার কোন কোন সিকিউরিটি অপশন এখানে আপনি ফুলফিল করেছেন, কোনগুলো করেননি সেগুলো এখানে দেখাবে। যে দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা হয়নি, এখানে ক্লিক করে আপনি ফোন নাম্বারটি অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, ওকে। এই যে 2 স্টেপ ভেরিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন। আপনি এখানে নাম্বারটা দিয়ে একটা কোড যাবে, এটা দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন করে রাখেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কেউ হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনার এখানে একটা কোড চলে আসবে। ওই কোডটা যতক্ষণ পর্যন্ত না বসাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক করতে পারবে না। তো এটা অবশ্যই অন করে রাখবেন। এবার হচ্ছে পাস কিটা এখানে দেয়নি, পাস কিটা দিয়ে রাখবেন। তো এই যে যেগুলো আপনি এখানে ফুলফিল করেছেন সেগুলো কিন্তু টিক মার্ক দেখবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে সবগুলো যারা আপনার টিক মার্ক থাকে এইটা কিন্তু করে রাখবেন, যদি না থাকে তাহলে করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরেই এখানে হচ্ছে ইউর ডিভাইস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার ফোনের যেই মডেলটা রয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। আর যদি অন্য কোনো ফোনে আপনার একটা লগ ইন থাকে, যদি কেউ আপনাকে হ্যাক করে নেয় সেটিও কিন্তু এই যে নিচে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তারপর কিন্তু এখান থেকে আপনি সেটাকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো কতটাতে রয়েছে আপনি এখানে দেখতে পাবেন, আপনার হলে রাখবেন আর না হলে ডিলিট করে দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন এখানে একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে ফোন নাম্বার রয়েছে, এখানে ঠিক মার্ক দিবেন। এরপর হচ্ছে ইমেল রয়েছে, এখানে ঠিক মার্ক দিবেন। এরপর এখানে অথেন্টিকেটর নামে একটা অপশন রয়েছে, এখানেও ঠিক মার্ক দিবেন, ঠিক আছে। এরপর এখানে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডও ঠিক মার্ক দিবেন। ঠিক মার্ক দিয়ে এগুলোকে হচ্ছে আপনি অন করে দিবেন প্রত্যেকটা, যাতে আপনার এটা সিকিউর হয়। তারপর আপনার একটা নাম্বার দিয়ে এটাকে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনটা আবারও কিন্তু এখান থেকে করে নেবেন, ঠিক আছে। এই যে করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক দিবেন। এরপর এখানে সেভ লগ ইন ইনফো এটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনি অন করে দেবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটি কিন্তু আপনার ফোনে যখন দ্বিতীয়বার লগ ইন করতে যাবেন তখন কিন্তু পাসওয়ার্ড দিলে হয়ে যাবে, আপনার লগ ইনটি কিন্তু এখানে সেভ থাকবে। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে সমস্ত সেটিংস আসার পর এখান থেকে আমরা ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ব্যালেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে নতুন একটি পপ আপ শো করবে, এখান থেকে হচ্ছে এই যে নিচে নেক্সট রয়েছে, আপনি এই জাস্ট এগুলোকে নেক্সট করে দিবেন, ঠিক আছে। যখনই আপনার টিকটক অ্যাকাউন্টটি মনিটাইজ হবে অথবা এখানে যে কয়েন আপনার জমা হবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কত টাকা রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে এখানে শেয়ার প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই অ্যাকাউন্টে আপনি এখন যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো ব্র্যান্ডকে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এটাও আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি করবেন। তারপর এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে নোটিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে ইন অ্যাপ নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু কিন্তু আপনি অন করে দিবেন যাতে আপনার নোটিফিকেশনগুলো চলে আসে, ঠিক আছে। এই যেখানে যতগুলো রয়েছে সমস্ত কিছু অন করবেন, এই যেখানে অন রয়েছে অন না থাকলে অন করবেন। এবার এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর এখানে পাস নোটিফিকেশন শিডিউল একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে সেট এ শিডিউল, এখানে ক্লিক করলে আপনার নোটিফিকেশনগুলো কত সময় আসবে, অর্থাৎ আপনি যদি বিজি থাকেন তাহলে সেই সময় যদি নোটিফিকেশন আসে, আপনি যদি বিরক্ত হন তাহলে এখানে টাইম সিলেক্ট করে দিতে পারেন, কোন সময় থেকে কোন সময় আপনি নোটিফিকেশন চেক করতে চান, ঠিক আছে। তো আপনি টাইম সিলেক্ট করে দিলে কিন্তু এগুলো কিন্তু টাইম অনুযায়ী আসবে, এর বাইরে কিন্তু নোটিফিকেশন আসবে না। আর যদি আপনি অলওয়েজ চান তাহলে আপনি এখান থেকে শিডিউল না করতে পারেন। তো এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে লাইক এই যে এগুলো সব কিন্তু এখান থেকে অন করে দিবেন। দেখেন এখানে যতগুলো
যতগুলো রয়েছে, ওকে। এখানে হচ্ছে উইকলি স্ক্রিন টাইম আপডেট, অর্থাৎ আপনি সপ্তাহে কতটা সময় দিয়েছেন টিকটকে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন, অর্থাৎ সপ্তাহে আপনাকে একটা চার্ট দেখাবে যদি এটা অন করে দেন, ঠিক আছে। তো অবশ্যই এখানে যতগুলো সেটিংস রয়েছে সমস্ত কিছু কিন্তু এই যে এইভাবে আপনি অন করে দেবেন, ঠিক আছে। তো আমরা অন করে দিলাম, এরপর এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে লাইভ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পর এখানে লাইভ ইভেন্ট যদি ক্লিক করেন তাহলে আপনারা লাইভ ইভেন্ট আপনি কতটা করেছেন, কেউ যদি আপনাকে ইভেন্টে যুক্ত হতে বলে তাহলে কিন্তু সেগুলো এখানে দেখে আপনি যদি এখান থেকে ক্লিক করেন তাহলে কিন্তু ওই লাইভের মধ্যে আপনি জয়েন হতে পারবেন, ঠিক আছে, কেউ যদি রিকোয়েস্ট পাঠায়। তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করার পরে হচ্ছে আপনি ডেইলি কত ঘন্টা কত মিনিট টিকটকের সময় দিয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এই যে এখানে ওয়াচ হিস্টোরি, কমেন্ট হিস্টোরি সমস্ত কিছু এখানে চেক করে তারা কিন্তু আপনাকে এটা দেখিয়ে দিবে ডেইলি কত ঘন্টা আপনি এখানে কাটিয়েছেন। তারপর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে এখান থেকে কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার হচ্ছে ফিল্টার কিওয়ার্ডস, আপনি চাইলে আপনার কিওয়ার্ডসগুলো ফিল্টার করতে পারেন। তারপর এখান থেকে রেস্ট্রিক্টেড রয়েছে, এটা অফ রয়েছে, এটা অফ থাকবে। এরপরে রিফ্রেশ ইউর ফর ইউ ফিড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার এই যেই ফিডটা রয়েছে সেটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, একদমই নতুন হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে যে কোনো একটাকে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার ফিডটি একদমই ফ্রেশ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে মিউট কন্ট্যাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যদি কাউকে মিউট করে দেন কোনো অ্যাকাউন্টকে তাহলে কিন্তু সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, বা চাইলে আর মিউটও করতে পারেন যদি আপনি তার নোটিফিকেশনগুলো পেতে না আছেন, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলস নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এজ 18 অ্যান্ড ওল্ডার, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে আপনার অডিয়েন্সগুলোকে আপনি কি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার অ্যাডস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে হাউ ইউর অ্যাডস আর পার্সোনালাইজিস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু অনেক কিছু দেখাবে। তো এগুলোতে কিন্তু আপনার কোনো কাজ নেই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি ব্যাক দিবেন। তারপর মিউট অ্যাডভার্টাইজ এগুলো হচ্ছে আপনি এখান থেকে এই যে অন করে রাখবেন, ঠিক আছে। তারপর এখান থেকে নিচে টার্গেট অ্যাডস নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি যদি কোনো ধরনের অ্যাডসকে আপনি টার্গেট করতে চান এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু সেগুলো দেখাবে, ঠিক আছে। তো এটা আপনি অন রাখবেন। তো এখানে হচ্ছে আপনার সমস্ত সেটিংস করা শেষ। আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে প্লে ব্যাক নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে ওপেন টিকটক অন মিউট, ঠিক আছে। আপনি যদি টিকটক অন করেন তাহলে সাথে সাথে যদি আপনার সাউন্ড থাকে, যদি আপনি সাউন্ড শুনতে না চান তাহলে এখানে এটা অন করে দিবেন, আর যদি এখানে আপনার সাউন্ড শুনতে চান তাহলে এখান থেকে এটি অন করে দিবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটি আপনি অফ রাখবেন, এটা আপনার সুবিধা অনুযায়ী করবেন, এরপরে এটা আপনি অন রাখতে পারেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে ডিসপ্লে নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার আপনার ডিসপ্লেটি এই যে এখানে লাইট অর্থাৎ সাদা মোডে থাকবে, হোয়াইট কালার থাকবে। আর যদি আপনি রাতে আপনার ফোনটি ইউজ করেন তাহলে অবশ্যই ডার্ক মোড করে দেবেন। এই যে ডার্ক মোডে যখন ক্লিক করেছি তখন কিন্তু এটা আপনার কালো কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা অবশ্যই রাতে ইউজ করবেন। আর যদি চান আপনি আপনার ফোন থেকে যখনই আপনি এটা অন করবেন ডার্ক মোড, ঠিক আছে, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি ডার্ক হবে, অটোমেটিক্যালি এটা আপনার হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যখনই করবেন অটোমেটিক্যালি এই অ্যাপে হয়ে যাবে। তারপর আমরা এটা দিয়ে দেবো, এখান থেকে ব্যাক দেবে, ঠিক আছে। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই যে এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার অ্যাপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কীরকম আপনার অ্যাপ ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা হচ্ছে ইংলিশ রয়েছে তো আপনি এটা ইংলিশ রাখবেন। এরপর হচ্ছে এখানে অলওয়েজ ট্রান্সলেট পোস্ট, ঠিক আছে। আপনি যেই পোস্টগুলো করবেন সেই ভিডিওগুলোর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এগুলো হচ্ছে ট্রান্সলেট হবে ওটো, ঠিক আছে। যে ট্রান্সলেটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করবো এখানে ট্রান্সলেট ইনফো আপনার কি থাকবে, কি ইংলিশ থাকবে নাকি বাংলা থাকবে না অন্য দেশে থাকবে, সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে আপনার ইংলিশটা দিয়ে রেখেছি, আপনার যদি বাংলা হয় যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দেবেন। তো এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে ডু নট ট্রান্সলেট, আপনি যদি চান আপনার ভিডিওগুলো কোনো ধরনের ভাষা ট্রান্সলেট না হোক তাহলে কিন্তু এখান থেকে আপনি চাইলে সেই দেশগুলোকে সিলেক্ট করে দিতে পারেন যাদের ট্রান্সলেট না হয়, ঠিক আছে। তো এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন। তারপর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরেই এখানে হচ্ছে স্ক্রিন টাইম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই ডেইলি স্ক্রিন টাইম, অর্থাৎ আপনি চাইলে কত মিনিট চালিয়েছেন সেটা দেখতে পারবেন। তারপরে স্ক্রিন ব্যাক, ঠিক আছে। এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। তারপর উইকলি এগুলো চাইলে আপনি অন করতে পারেন বা অফ করতে পারেন, এটা আপনার বিষয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু তেমন একটা আপনার প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন পাস্ট স্ক্রল স্পিড নামে অপশন পেয়ে যাবেন, এটা অবশ্যই অন রাখবেন যাতে আপনার যেই স্ক্রল ফিড রয়েছে সেটা যেন ফাস্ট থাকে। এরপরে অ্যানিমেটেড থাম্বনেলস, ঠিক আছে, আপনি চাইলে এটা অন রাখতে পারেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলটি অ্যানিমেট করবে। তো
তো এটা অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, এটা কিন্তু আপনার বিষয়। তো এটা অফ রাখলে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখন দেখতেছেন ফ্যামিলি প্রিপারিং নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিবেন, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে আপনি চাইলে আপনার পরিবার, আপনার মা বাবা, যে ফ্রেন্ডস, তারপর হচ্ছে আপনার ভাই বোন, ওদের টিকটক অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, মানে দেখতে পারবেন, তাদের সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন, তারা কোথায় কী করতেছে। যেমন আমি একটা সিলেক্ট করে দিলাম, এরপর এখানে এই যে নেক্সট করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সেন্ড ইট মাই নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার হচ্ছে আপনার এই টিকটকের লিঙ্কটি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন, তাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, যেখানে মন চাই। তারপর এখান থেকে হচ্ছে আপনি এই যে একবার যদি ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর দেখেন ইনভাইট সেন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনার একটা ইনভাইট চলে যাবে, ঠিক আছে। তো এই যে এখানে একটি কোড চলে যাবে। কোডটি আসার পর এখানে আপনি এই যে চেক আপ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ওই মোবাইল থেকে, ঠিক আছে। তারপর এখানে যদি আপনি এই যে কোডটি চলে আসে, এখানে আপনি এখানে কোডটা দিয়ে যদি ইয়া করে দেন, তাহলে কিন্তু আপনার ভাই বোন অথবা আপনার মা বাবার অ্যাকাউন্টটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এটাও বুঝে গেলাম। এরপর হচ্ছে এই যে নিচে অফলাইন ভিডিও নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি যখনই টিকটক থেকে মানে চলে যাবেন, আপনার যখনই এমবি থাকবে না, ঠিক আছে, তখন কিন্তু আপনি অফলাইন, অর্থাৎ আপনি যখনই এই যে টিকটকটা ওপেন করবেন, আপনার এমবি নাই, তখন কিন্তু এই যে এখানে আপনি ভিডিও সিলেক্ট করে দিতে পারেন, ফ্রি ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। এখানে 50 রয়েছে, 100 ভিডিওস রয়েছে, 150 রয়েছে, 200 পর্যন্ত আপনি হাইয়েস্ট কিন্তু ভিডিও দেখতে পারেন। তো এখানে এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপনি এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলেই কিন্তু আপনার যেই ওয়াইফাই রয়েছে, আপনি ওয়াইফাই থাকেন, এটা কিন্তু করে রাখবেন, আপনার 200টা ভিডিও কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আপনি যখনই টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন কিন্তু আপনি ফ্রিতে 200 ভিডিও দেখতে পারবেন, কোনো ধরনের এমবি ওয়াইফাই ছাড়া। তো এখন যদি আপনার এটা ডাটাতে থাকে, তাহলে যদি আপনি ডাটা দিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। তো আপনার যদি ওয়াইফাই থাকে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হয়, ঠিক আছে। তো এটাও কিন্তু বুঝে গেলাম। এরপর এখান থেকে আমরা এই যে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে ফ্রি আপ স্পেস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে যে এখানে এই যে ক্লিয়ারগুলো রয়েছে, আপনি জাস্ট এই ক্লিয়ারগুলোকে একটু ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। যেখানে ক্লিয়ার ক্লিক করবেন, এটা ক্লিয়ার করলে কি হয়, আপনার টিকটক অ্যাকাউন্টে হচ্ছে ফাস্ট চলবে, কোনো ধরনের কিন্তু এখানে হ্যাঙ্গিং করবে না, স্মুথলি চলবে, ঠিক আছে। এই যে সবসময় আপনি ভিডিও আপলোড করার সময় কিন্তু এটা করে রাখবেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এখানে সেগুলো ক্লিয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি বেশি পরিমাণ কিন্তু ভিউজ আসবে এবং হচ্ছে স্মুথলি কিন্তু আপনার ভিডিওটি সকলের কাছে চলে যাবে, ঠিক আছে। তবে সেগুলো সবসময় রিফ্রেশ করে রাখবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে নিচে ডাটা সেভার নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে ডাটা সেভার রয়েছে, এটা হচ্ছে আপনার অফ থাকতে পারে, তাহলে যদি অফ থাকে আপনি এটাকে অন করে দিবেন, আপনার যে মোবাইল ডাটা রয়েছে সেটা কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখানে ওয়ালপেপার নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে অনেকগুলো কিন্তু ওয়ালপেপার পেয়ে যাবেন, এই যে ফাইন্ড ওয়ালপেপার আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এই যে বিভিন্ন ধরনের আপনি কিন্তু এখান থেকে কী করে নিতে পারবেন, এই যে ওয়ালপেপার যতগুলো রয়েছে, ফটোস রয়েছে, ভিডিওস রয়েছে, সেগুলো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি যদি যেটা পছন্দ হয় এটাতে ক্লিক করেন, তাহলে এটার উপর যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন, এই যে তাহলে এখানে সেভ ফটো চলে আসবে। এটা এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে হচ্ছে আরও অনেকগুলো দেখাচ্ছে, আপনি একটা করতে চাইলে একটা করতে পারেন। তারপরে আপনার যদি আরও পছন্দ হয়ে যায়, তাহলে এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করবার নিচে আপনি এখানে এই যে সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু এগুলো এই যে আপনার ফোনের মধ্যে চলে যাবে, এখন আপনি এগুলো চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটা বুঝতে পেরেছেন। এরপর এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখান থেকে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এই যে দেখেন অ্যাকাউন্ট রিকভারি, আপনার অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে রিকভারি করার সুযোগ রয়েছে। এরপর এখানে সিকিউরিটি অ্যালার্ট, আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটি আরও স্ট্রংলি সিকিউরিটি আছে কিনা আপনি দেখতে পারবেন, এই যে এখানে সিকিউরিটি রয়েছে। এবার এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে যদি আসেন স্ক্রল করে, তাহলে এখানে অ্যাকাউন্ট গ্রোথ নামে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট গ্রোথে যদি ক্লিক করেন, তাহলে এখানে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এই টিকটক আইডিটি কিন্তু অনেকটা ভাইরাল হবে বা গুরুত্বপূর্ণ আপনার ভিডিওগুলো, সেটাই করার জন্য যেখানে নো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এখন আপনার এটা মোটামুটি একটু গ্রো করবে। এরপর এখানে আরগুলো যেরকম রয়েছে ঠিক সেভাবে থাকবে। তারপর এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখান থেকে সাপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে হেল্প সেন্টার থেকে হেল্প নিতে পারবেন। এখানে আপনার যেই সমস্যা বা যে কিছু হয়েছে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তারপর এখানে সেফটি আপনি সেন্টার, তারপর প্রাইভেসি সেন্টার, এগুলো আপনার সব কিছু
আপনি এখান থেকে সেভ করতে পারবেন, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড পলিসি নামে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার এই যে দেখেন কমিউনিটি গাইডলাইন্স, অবশ্যই এগুলো পড়ে নেবেন। যদি আপনি ভুল কোনো ভিডিও বা পোস্ট করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এগুলো পড়া কিন্তু দরকার, একটা সময় নিয়ে আপনি পড়ে নেবেন। এরপর এখানে কিন্তু সার্ভিস রয়েছে, তারপর প্রাইভেসি পলিসি, কোন ধরনের পলিসি, তারপরে আরও এখানে পলিসি রয়েছে ওপেন সোর্স সফটওয়্যার নোটিস, ঠিক আছে, কোন কোন সফটওয়্যার আপনি এখানে দেখাতে পারবেন না, ঠিক আছে, আপনি ভিডিও দিতে পারবেন না, এগুলো কিন্তু এখান থেকে আপনি বিস্তারিত একটা সময় নিয়ে পড়ে নিতে পারবেন, ঠিক আছে, জেনে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে একটি টিকটক আইডি থেকে দুইটি টিকটক অ্যাকাউন্ট কিন্তু আপনি কভার করতে পারবেন বা চালাতে পারবেন, ঠিক আছে। আপনাকে কিন্তু আলাদাভাবে একটাকে আনইনস্টল করে আবার ডাউনলোড করে করতে হবে না। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরও একটি এখানে টিকটক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটার এই যে এখানে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান একটা থেকে আবার আরেকটা নতুন, তাহলে কিন্তু আপনি এখানে ফেসবুক আপনার গুগল বা নাম্বার দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে একটা থেকে দুইটা কিন্তু আপনি এইভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজের মতো চুজ করে করে আপনি চালাতে পারবেন, ঠিক আছে। তো এটা বুঝে গেলেন। এরপর হচ্ছে এখানে শেষ সেটিংস লগ আউট রয়েছে, এই যে লগ আউটে যদি ক্লিক করেন আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটি লগ আউট করতে চান তাহলে আপনি এখান থেকে লগ আউট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো আরও একটি সেটিংস রয়েছে, সেটা হচ্ছে আপনি যখনই ভিডিও আপলোড করবেন, আমরা এখান থেকে ব্যাক দেবো, তখন কিন্তু আপনার এখানে কিছু সেটিংস রয়েছে, ঠিক আছে। তো এই যে ভিডিও আপলোড আপনি হচ্ছে এই যে এখানে প্লাস আইকন পেয়ে যাবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এই দিকে হচ্ছে বাঁ পাশে আপনার এই যে গ্যালারির অপশন থাকবে, আপনি জাস্ট এই যে গ্যালারিতে ক্লিক করবেন, ঠিক আছে। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ভিডিও সেকশনে চলে আসবেন। আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে নেক্সট রয়েছে, এই যে নেক্সটের মধ্যে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে, চলে আসার পর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে হচ্ছে এখানে আপনি আপনার টাইটেল, তারপর হ্যাশট্যাগ, লোকেশন, এগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। এরপরে এই যে এখানে একটু অপশন রয়েছে, সেটা হচ্ছে এভরি ক্যান বি ইউজ দিস পোস্ট, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এভরি ওয়ানটা যদি না থাকে তাহলে এভরি ওয়ান করে দিবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন যদি এখান থেকে ফ্রেন্ডস থাকে তাহলে শুধু আপনাকে যারা ফলো করেছে তাদের কাছে যাবে, আর যদি অনলি করে রাখেন তাহলে আপনার ভিডিও শুধু আপনার এখানে থেকে যাবে, কোথাও যাবে না, ঠিক আছে। তো আপনার ভিডিওটি যেহেতু আপনি সকলের কাছে পৌঁছাতে চান, একদমই যারা অ্যাড রয়েছে যারা অ্যাড নাই প্রত্যেকের কাছে পৌঁছাতে চাইলে এখানে এভরি ওয়ানটা আপনি অবশ্যই ওকে করে দিবেন, ওকে না থাকলে এটা দেখে নেবেন ভিডিও আপলোড করার সময়। এরপর এখানে মোর একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যালাউ কমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তো এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এটা অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট, অর্থাৎ আপনার ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে। এখানে যদি চান আপনার ভিডিওগুলো অন্য কেউ নিয়ে ব্যবহার করতে পারবে, ডুয়েট করতে পারবে, তখন আপনি এটা অন করে দেবেন, আর যদি না চান তাহলে অফ করে দেবেন, ঠিক আছে। তো এটা আমাদের অন থাকলো দুটোটা। এরপর হচ্ছে এখানে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন আপনার ভিডিওটি যেই ভাষায় আপলোড করতেছেন, ইংলিশ হলে ইংলিশ, চাইনিজ হলে চাইনিজ, বাংলা হলে বাংলা, আপনি সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে পৌঁছানো দরকার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু সেটা ডিটেক্টেড করে তাদের কাছে পৌঁছে দেবে, ঠিক আছে। তো আমরা যেহেতু বাংলা ভিডিও আপলোড করবো তাহলে আমরা এখানে বাঙালিটা এই যে সিলেক্ট করে দিয়েছি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর এখান থেকে এআই জেনারেট কন্টেন্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো ইমেজ অথবা ভিডিও এআই দিয়ে বানিয়ে থাকেন অথবা এআই ফুটেজ ব্যবহার করে থাকেন, আপনি যে ভিডিওটি আপলোড করবেন বা যে পোস্টটি, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই আইকনটা এখান থেকে অন করে দিতে হবে, দেখেন, ঠিক আছে। যদি এআই কোনো কিছু থাকে আপনি আপলোড করে থাকেন যেটাতে করবেন তখন কিন্তু এটা অন করে দেবেন, আর যদি আপনার সেরকম কিছু না থাকে তাহলে সেটা অফ করে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখেন আপনি যে ভিডিও বা যে পোস্ট আপলোড করবেন সেটা যদি আপনি এখান থেকে অন করে না দেন এই আইকনটি, তাহলে কিন্তু লো কোয়ালিটি হয়ে যাবে যদি এইচডি হয়, ঠিক আছে। যদি আপনি এখানে অ্যালাউ হাই কোয়ালিটি ভিডিওস দিয়ে থাকেন তাহলে আপনি যে কোয়ালিটিতে আপলোড করতে চান ঠিক অ্যাকুরেটভাবে সেই কোয়ালিটিতে কিন্তু আপলোড হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনি এটা প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এখানে এসে চেক করে দেখবেন, এই সমস্ত কিছু আপনাকে এখান থেকে অন করে নিতে হবে। এবার এখানে অডিয়েন্স কন্ট্রোল, এটা আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, অর্থাৎ আপনার যে অডিয়েন্স রয়েছে সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি আপনার টিকটকের অল কিন্তু সেটিংস এ টু জেড। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।